হ্যালো ফ্রেন্ডস, আজকে আমি নিয়ে এলাম আর একটা নতুন ধরনের রেসিপি, ছোট মাছের ঝাল চচ্চড়ি। ঝাল ঝাল, টেস্টে টেস্টি, খেতে কিন্তু খুব সুন্দর হয়েছিল বন্ধুরা। আপনারাও ঘরে ট্রাই করতে পারেন। আমি একদিকে কড়াইয়ে তেল দিয়ে ওভেনে বসিয়ে তেলটা গরম করে নিলাম। আরেকদিকে মাছগুলোকে পরিষ্কার করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে গরম তেলের মধ্যে এবার আমি মাছগুলোকে সব এক এক করে ছেড়ে দেব ভাজার জন্য। মাছগুলোকে বন্ধুরা লাল লাল করে ভাজবেন, তাহলে ঝাল চচ্চড়ির টেস্টও আসবে খুব সুন্দর। মাছ আমি অনেক এনেছিলাম, তাই আপনাদের আমি প্রথম স্টেপেই দেখাবো। অত ভাজা আর আপনাদের আমি দেখাবো না, কড়াইয়ের মধ্যে হলোও না অতগুলো, তাই ফার্স্ট স্টেপটা আপনাদের আমি দেখিয়ে দেব। দেখেন আমার মাছগুলো গোটা গোটাই আছে, কেননা আমি তেল গরম হওয়ার পরেই আমি মাছগুলো ছেড়েছিলাম। তেল গরম না হলে আপনারা মাছগুলো ছাড়বেন না, তাহলে ভেঙে যাওয়ার চান্স থাকবে। মাছগুলো আমি লাল লাল করে ভেজে নেব। মাছ দেখেন আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি কড়াই থেকে মাছগুলো এক এক করে সব উঠিয়ে নেব। এবার আমি কড়াইয়ের মধ্যে আবার সরষের তেল দেবো। পুরো রেসিপিটাই আমি বন্ধুরা সরষের তেল দিয়ে করেছিলাম। কড়াইয়ের মধ্যে এবার আমি ফুটন দেব ব্ল্যাক মাস্টার্ড বা কালো সরষে। ফুটনটা ফুটে যাওয়ার পরেই আমি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছিলাম, সে লম্বা লম্বা করে কেটে রেখেছিলাম। আমি এবার তেলের মধ্যে পেঁয়াজটাকে বন্ধুরা ছেড়ে দেব। ছাড়ার পরে ভালো করে নাড়াচাড়া করব। তারপরে একটা মিডিয়াম সাইজের টমেটো নিয়েছিলাম, সেটাও আমি সেই কড়াইয়ের তেলের মধ্যে পেঁয়াজের মধ্যে ছেড়ে দিলাম। এবার আমি গ্রিন চিলি দিলাম, কেন বন্ধুরা আমি এটা ঝাল চচ্চড়ি করছি, খুব ঝাল ঝাল হবে বলে আমি 5-6টা গোটা গোটা লঙ্কাকে মাঝখান থেকে চিড়ে নিয়েছিলাম, তেলের মধ্যে ছেড়ে দিলাম। সব নাড়াচাড়া করার পরে আমি লবণ দেব। সলটা আপনারা আপনাদের পরিমাণ স্বাদ অনুসারেই দেবেন। ভালো করে নাড়াচাড়া করার পরে এবার আমি হলদি পাউডার দিলাম, ফিশ মশলা দিলাম, তারপরে রেড চিলি পাউডার দিলাম। সব মশলাকে ভালো করে কড়াইয়ের মধ্যে নাড়াচাড়া করে নিলাম, দিয়ে একটু জল দিলাম মশলাটা কষার জন্য। এবার আমি 10 মিনিট মতো কভার করে রাখবো। 10 মিনিট পরে ফিরে এলাম। দেখেন বন্ধুরা মশলা আমার কষা হয়ে গেছে, মানে তেল আর জল সেপারেট হয়ে গেছে, মশলা থেকে তেল ছেড়ে গেছে। এবার আমি ভেজে রাখা মাছগুলো সেই মশলার মধ্যে ছেড়ে দেব। তারপরে ভালো করে নাড়াচাড়া করে নেব। বেশি ভালো করে নাড়াচাড়া করার দরকার নেই, তাহলে মাছগুলো ভেঙে যেতে পারে। গোটা গোটা মাছ থাকলেই ভালো লাগবে দেখতে, কেন এটা ছোট মাছের ঝাল চচ্চড়ি। ঝালটা যত পারবেন দেবেন, অবশ্য আপনাদের ঝাল খেতে ভালো লাগলেই দেবেন, কেন আমি এটা ঝাল চচ্চড়ি করেছিলাম, মানে বেশি পরিমাণে ঝাল দিলে খেতে ভালো লাগবে। আমি আবার 15-20 মিনিট মতো কভার করে রেখেছিলাম। দেখেন আমার ছোট মাছের ঝাল চচ্চড়ি রেডি। কত সুন্দর হয়েছিল। আপনারাও পারলে ঘরে ট্রাই করতে পারেন বন্ধুরা, এরকমভাবে রান্নার রেসিপি। থ্যাংক ইউ।